নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে গেছি, এখনও ভোরের আলো ফুটেনি। মানে এখন কটা বাজে আপনাদের দেখায়, এই দেখুন 4:14 বাজে, মানে ভোর 4:14। এখন উঠে গেছি আর এখন তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নেব, কারণ আজকে ডিসেম্বরের 3 তারিখ আমার হাজব্যান্ডের আজকে আছে চেক আপ। তো আমাদের গুয়াহাটি যেতে হবে। তো সকাল সকাল তো উঠে গেছি, আর আমার হাজব্যান্ড এখনও ওঠেনি। আমার মানে ঘরের সব কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে। তো আমি তাড়াতাড়ি উঠে কাজগুলো করে এখন গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমাকে স্নান করে পুজো দিয়ে তারপর বাড়ি থেকে বেরোতে হবে। আমাদের চেক আপের ডেট ছিল নভেম্বরের 30 তারিখ, কিন্তু ওই দিন যেহেতু শনিবার ছিল আর আমাদের ডক্টর মানে মাসের মঙ্গলবার আর বৃহস্পতিবারটা মিলিয়ে যেতে বলেছে, সেই জন্য আমরা ডিসেম্বরের 3 তারিখে যাচ্ছি। আর এই দিকে আমি কিছুটা কাঁচা ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি, রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিছুটা ফল আছে যেগুলো আমি আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টের জন্য নিয়ে যাব। তো এখানে আমি ফলগুলো কেটে নিয়েছি। এখানে আছে শসা, আপেল আর আঙ্গুর, আমন্ড আছে, খেজুর আর কিছুটা ছোলা আর বাদাম যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন এটা টিফিনের ঢাকনাটা লাগিয়ে দেব। আর এক ফ্লাক্স নিয়ে নিয়েছি গরম জল, যেটা আমার হাজব্যান্ডের দরকার আছে, তো সেই জন্য এগুলো নিয়ে নিলাম। তো আমাদের সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, আমার হাজব্যান্ডও স্নান করে নিয়েছে। কিন্তু ডিসেম্বরের ঠান্ডা বুঝতে তো পাচ্ছেন কত পরিমাণে ঠান্ডা। আর আমি কিন্তু পুরোটাই প্যাকড আপ, এখানে হাই নেক, তারপর একটা ড্রেস পরেছি, তারপর সোয়েটার পরেছি, তথাপিও ঠান্ডা লাগছে। আর আজ যেহেতু মঙ্গলবার, সকাল সকাল দুজনে মিলে স্নান করে পুজো দিয়ে নিয়েছি হনুমানজির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। এখন আমরা বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। ও একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আজকে আমরা কিন্তু 7টার ট্রেনটা ধরবো না, আজকে আমরা ধরবো 5:30টার ট্রেনটা। এটাতে আমরা প্রথমবার যাচ্ছি। সবাই বলে এই ট্রেনটা মানে রাঙ্গাপাড়া জংশন থেকে রঙিয়া জংশন পর্যন্ত যায়, আর রঙিয়া জংশন থেকে আবার একটা ট্রেন আমরা 7:40, হ্যাঁ 7:40-এ একটা ট্রেন আমরা পেয়ে যাব গুয়াহাটি পর্যন্ত যাওয়ার জন্য। তো 7:40-এর ট্রেনটা যদি আমরা ধরে নেই তবে আমরা 9:30টায় পৌঁছে যাব গুয়াহাটি। তো গুয়াহাটি 9:30টায় পৌঁছে গেলে আমাদের ডক্টর দেখানোও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আপনারা জানেনই একবার ব্লাড নিলে ব্লাড টেস্টের রিপোর্ট আসে সেই 4 ঘন্টা পরে, সেই জন্য আজকে আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। দেখি যদি এইভাবে সুবিধে হয় নেক্সট থেকে আমরা এইভাবেই যাওয়া আসা করব। সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আর আজকে আমাদের সাথে কে যাবে দেখুন, এই যে আমার পাশের বাড়ি যে বাচ্চা মেয়েটা আছে ওদের ফ্যামিলিও যাবে আমাদের সাথে। তবে ওরা আমাদের সাথে হসপিটালে যাবে না, ওরা যাবে মা কামাখ্যার দর্শন করতে, সেই জন্য আমাদের সাথে একসাথে বেরিয়েছে। তো আমরা এখন ট্রেন স্টেশনে পৌঁছে গেছি, ভোরের আলোটা এখনও ফুটেনি, আমাদের ট্রেনের অপেক্ষা হচ্ছে। ট্রেন আসলে আমরা ট্রেনে উঠব। আর আমার হাজব্যান্ড গেছে আমাদের জন্য টিকিট আনার জন্য। স্টেশনে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে বলে বোঝানোর মতন না। সূর্যটা উঠছে আর আকাশটা লাল হয়ে আছে, তাই ভাবলাম আপনাদের কাছে কিছুটা শেয়ার করি। আর এইদিকে দেখুন কত মানুষ এক এক করে আসছে। যখন রাস্তা দিয়ে আসছিলাম না তখন আমি ভাবছিলাম যে স্টেশনে হয়তো আমরাই থাকবো, আর কেউই থাকবে না। আমার কোনো আইডিয়া ছিল না যে এই সময়েও মানুষ যাতায়াত করে কোনো জায়গায়। তবে স্টেশনে এসে দেখি এখন এক এক করে সবাই আসছে আর অনেক লোক আছে। তো এই দেখুন কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসছে। এখন ট্রেনে উঠে নেই, তারপর আপনাদের সাথে আবারও কথা বলছি। তো এখন আমরা উঠে গেছি ট্রেনে, কামরাটা পুরোপুরি ফাঁকা, কারণ কোনো মানুষজন নেই এত সকাল বলে, আমরাই বসে আছি। আর এদিকে এত সুন্দর দৃশ্য, জানলা দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা মাত্র উদয় হচ্ছে, যেটা কিনা আপনাদের আমি জানলাটা খুলে যে ডাইরেক্ট দেখাবো সেই ক্ষমতাটা এখন আমার কাছে নেই, কারণ ডিসেম্বর মাস প্রচুর প্রচুর ঠান্ডা, বাধ্য হয়ে আমাকে এইভাবে ভিডিওটা করতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে সুন্দর সকালে সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রঙিয়া জংশন। এখন বাজে ঠিক 7:30, আর আমাদের কানেক্টিং ট্রেনটা আছে 7:40-এ। তাই একটা প্ল্যাটফর্মে নেমে আমাদের যেতে হবে আরেকটা প্ল্যাটফর্মে।
তো তাড়াতাড়ি গিয়ে ওই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, নয়তো আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। এখন আমরা অন্য একটা প্ল্যাটফর্মে এসে গেছি, যেখানে কিনা গুয়াহাটি যাওয়ার ট্রেনটা মানে আমাদের কানেক্টিং ট্রেনটা আসবে, সেখানে দাঁড়িয়ে আছি। তবে এই সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি একটা জিনিস, নতুন অভিজ্ঞতা আমার একটা হলো, সেটা হলো এই যে ট্রেনের যে ইঞ্জিনটা লাগায়, এটা হয়তো অনেকে অনেকভাবে দেখেছে টিভিতে বা এমনিতে, কিন্তু আমি কোনোদিনও দেখিনি। আজকে ফার্স্ট টাইম সেই ইঞ্জিন লাগানোটা দেখলাম, খুব ভালো লাগলো, কারণ এটা আমার লাইফের প্রথম ছিল। তো ঠিক এই দৃশ্যটা উপভোগ করতে করতে হঠাৎ শুনতে পেলাম যে আমাদের ট্রেনটা চলে এসছে। আর ট্রেন আসা মাত্রই মানে আমাদের যে অভিজ্ঞতাটা আজকে ট্রেনে ওঠার, মানে কি বলবো, চলুন দেখতেই পাবেন কি অভিজ্ঞতা হয়েছে আজকে আমাদের। ট্রেন আসা মাত্র দৌড়াদৌড়ি ধাক্কাধাক্কি করে কোনো রকমে ট্রেনে উঠলাম, আর উঠে দেখি এই অবস্থা। মানে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা নেই, কোনো রকমে দাঁড়িয়েছে। আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে এইভাবে আমি কিভাবে গুয়াহাটি যাব, 1 ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকবো। তথাপি উপায় নেই, দাঁড়াতেই হবে বা এইভাবেই যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এভাবে তো আর ভিডিও করা যায় না, পরে আপনাদের সাথে আবারও কথা বলছি। তো এখন আমরা পৌঁছে গেছি গুয়াহাটি। তবে স্টেশন থেকে নেমে আপনাদের সাথে যে কিছু শেয়ার করব, সেই বিষয়টা আমার মনে ছিল না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। তবে আমাদের সাথে যে ফ্যামিলিটা এসেছিল, ওরা কামাখ্যা স্টেশনে নেমে গেছে, আর ওরা চলে গেছে কামাখ্যা মন্দির দর্শনের জন্য। কিন্তু আমরা গুয়াহাটি স্টেশনে এসেছি, আমরা যেহেতু হসপিটাল যাব, গুয়াহাটি স্টেশন থেকে হসপিটালটা কাছেই, তাই গুয়াহাটি স্টেশনে নেমে ওইখান থেকে এসে এখন যেখান থেকে ছোট গাড়ি ছাড়ে সেখানে এসে গেছি। এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি হসপিটালে। আর ঠিক 9:30 সময় পৌঁছে গেছিলাম আমরা হসপিটালে। আর এই যে হসপিটালের গেটে নেমে এখন সোজা যাচ্ছি বিএমটি রুমে। আর আজকে আমার টেনশনটা ছিল অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ আপনারা এর আগের ভিডিওতে মানে এর আগের মাসে যখন আমি ডক্টরের কাছে চেক আপে এসেছিলাম, আপনাদের কাছে শেয়ার করেছি যে আমার হাজব্যান্ডের ব্লাড কাউন্টসগুলো ঠিক আসছিল না বলে ডক্টর আমাদের অনেক টাকার ওষুধ লিখে দিয়েছিল। তো এটা 1 মাসের ওষুধ ছিল, তো 1 মাস তো ও কন্টিনিউ করলো। তবে আমার এখন সেটাই চিন্তা হচ্ছে যে এইবারে ব্লাড কাউন্টসগুলো যেন কি আসবে, কেমন হবে, অনেক চিন্তা। তো এসে গেছি বিএমটি রুমে। যেভাবে কাজগুলো হয় প্রতিবারের মতো, ঠিক এবারও সেই কাজগুলোই হবে, ব্লাড নেবে, সব কিছুই করবে। তো আমরা বসে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে 2 গ্লাস গরম জল খেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। আর হাজব্যান্ডের জন্য যে টিফিনটা নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম ওকে দিয়ে দিই, ও খেয়ে নে। তো ও খাচ্ছে, আর ঠিক এমন সময় চলে আসলো বিএমটি রুম থেকে নার্স। বললো যে ওর ব্লাড কালেকশন করে নিই, যেহেতু আমরা বিকালে রিটার্ন করব। ওরা সব কিছুই জানে, সবসময় আস্তে আস্তে সেটা ওদের জানা হয়ে গেছে, তাই ওরা তাড়াতাড়ি চলে এসছে ব্লাড কালেকশন করবে বলে। এখন আমি চলে এসেছি ক্যান্টিনে। আমার হাজব্যান্ডের ব্লাড কালেকশন হয়ে গেছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। ও বললো চলো তুমি কিছু খেয়ে নেবে, তাই ক্যান্টিনে এসেছি। আর ক্যান্টিনে আসা মাত্র তো একটাই জিনিস, আমি ক্যান্টিনে আসলে চাউমিনটা খেতে খুব ভালোবাসি, তাই ও আমাকে 1 প্লেট চাউমিন এনে দিয়েছে। এটা খেয়ে আবার সোজা চলে যাব বিএমটি রুমে। ক্যান্টিন থেকে এসে শুনি আমাদের ব্লাড রিপোর্ট এসে গেছে, আর আজকে র্যান্ডম টেস্ট ছিল, তাই খুব তাড়াতাড়ি ব্লাড রিপোর্টটা আমরা হাতে পেয়ে গেছি। এখন যাচ্ছি ডক্টরের চেম্বারে। আর খুব একটা টেনশন মাথায় কাজ করছে, কারণ এর আগে ব্লাড টেস্টের রিপোর্ট কিন্তু একেবারে ভালো আসেনি। জানি না আজকে ডক্টর কি বলবে। এখন আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, তাই বেরিয়ে যাচ্ছি। এখন বাজে ঠিক 12:30। মানে সকালবেলা আসাতে আমাদের অনেক কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তাই এখন বেরিয়ে যাচ্ছি। হসপিটালের কাজ সম্পূর্ণই শেষ হয়ে গেছে। আর বেরিয়েই ঠিক হসপিটালের গেটে অনেক রকমের ফল নিয়ে বসে। ওইখানে আমার হাজব্যান্ড আমলকি দেখতে পেয়ে বললো যে কিছুটা আমলকি নিয়ে নে। আর আমলকিগুলো দেখতে এতটা সুন্দর ছিল, আমিও মানে দেখে না খেয়ে পারলাম না, তাই বললাম আমাকেও একটা দাও। তো ও আমাকে একটা দিল, আমিও খেয়ে দেখলাম।
আমলকির সাথে সাথে আমার হাজব্যান্ড কিছুটা কমলাও কিনে নিয়েছিল। আমি জানি অনেকে এটাকে লেবু বলে, তবে আমাদের এখানে কমলা বলে বলে আমিও কমলাই বললাম। তো এটা কিনে নিয়ে এখন সোজা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে, তাই অটোতে বসে গেছি। তবে স্টেশনে এখন ঠিক যাব না, কারণ এখন আমাদের ট্রেন নেই। আমরা যাব এখন কিছু কেনাকাটা করার জন্য। জানেনই তো আমার একটা ছোট্ট মেয়ে আছে, ঠান্ডা পড়েছে, ঠান্ডার কাপড়ের খুব দরকার। তাই ভাবলাম এবার গুয়াহাটি থেকে যাওয়ার সময় কিছুটা ওর জন্য কাপড় নিয়ে নেব, তাই কিছু কেনাকাটি করার জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি পল্টন বাজার, যেখান থেকে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করব। আর সকালে তো দেখতেই পেয়েছিলেন যে আমাদের সাথে একটা ফ্যামিলি এসেছিল, ওরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেছিলো, ওরাও এসে গেছে পল্টন বাজারে, ওরাও কিছু কেনাকাটা করবে। তো আগে করে নেই কেনাকাটা, তারপর যাব স্টেশনে। আর যেহেতু স্টেশনটা খুবই কাছে পল্টন বাজার সামনেই, তো আমাদের কোনো অসুবিধা হবে না। আগে দেখে নেই আমার মেয়ের জন্য কি পাই, কি কিনতে পারি না পারি, সবটাই করে তারপর স্টেশনে যাব। আমাদের কেনাকাটা হয়ে গেছে, চলে এসেছি স্টেশনে, এখন ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা বলা হয়নি, আজকে আমার হাজব্যান্ডের ব্লাড রিপোর্ট দেখে ডক্টর কি বললো। ডক্টর বললো যে ব্লাড কাউন্ট সব ঠিক আছে, সব কিছুই নর্মাল। আর সামনে জানুয়ারি মাসে 2025 সনের জানুয়ারি মাসে আমার হাজব্যান্ডের বিএমটি করা 6 মাস হয়ে যাবে। আর সামনে মাস থেকে আমার হাজব্যান্ডের ভ্যাকসিন স্টার্ট হবে। 6 মাসের যে ভ্যাকসিন, মানে বিএমটি করার 6 মাস পরে যে ভ্যাকসিনগুলো স্টার্ট হয়, তো সামনে মাস থেকে আমার হাজব্যান্ডের ভ্যাকসিন স্টার্ট হবে। এই থেকে খুশির খবর হয়তো আর কিছু হতেই পারে না, কারণ দেখতে দেখতে দেখুন বিএমটি করা 6 মাস হয়ে গেল, আর ভ্যাকসিন স্টার্ট হয়ে গেলে তো আর কোনো প্রবলেমই নেই বা কোনো ভয়ের কারণই নেই। তো এইটুকুই বললো ডক্টর। আর সামনে মাসে আমার হাজব্যান্ডের ভ্যাকসিন স্টার্ট হবে, সেটা তো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তবে যখন ডক্টর বললো সব কিছুই নর্মাল আছে, সব কিছুই ঠিক আছে, শুনে মনে যে কি শান্তি লাগলো আপনাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। সে যাই হোক, মনে খুশি নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। চলে এসেছি স্টেশনে। আজকে যখন ডক্টর রিপোর্ট দেখে আমাদের সব কথা বলল যে রিপোর্ট খুব ভালো এসেছে, এমনকি সামনে মাস থেকে ওর ভ্যাকসিন স্টার্ট হয়ে যাবে, মানে এত কিছু বলার পর আমার যে মনে কি শান্তি ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তার থেকে বেশি শান্তি পেয়েছে আমার হাজব্যান্ড, কারণ ও যে অনেক টেনশনে থাকে সব সময়, মানে কি বলবো আপনাদের, হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আর ওর মনের শান্তির কথাটা সেটা আমি বুঝতে পেরেছি যখন ডক্টরের কাছ থেকে বেরিয়ে বাজার করতে, মানে মেয়ের জন্য কেনাকাটি করতে এসেছে। মানে কি কেনে নি মেয়ের জন্য, স্কুল ব্যাগ থেকে শুরু করে ঠান্ডার মোজা থেকে শুরু করে সোয়েটার জ্যাকেট সব কিছু কিনেছে। এতেই তো বোঝা যায় যে মানুষটা কতটা শান্তিতে আছে, মানে কতটা শান্তি পেয়েছে মনে। আজকে 1.5 বছর পর ও মেয়ের জন্য এত কিছু বাজার করেছে, আমি নিজেই ওর চোখের দিকে মানে সেই আনন্দটা দেখতে পেয়েছি। তো সে যাই হোক, বাজার টাজার করে এসে এখন বসে আছি ট্রেনে। ট্রেন ছাড়তে তো অনেকটাই দেরি, তবুও আমরা এখন বসে আছি। তো আমাদের এখন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, এখন আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করব না, সোজা দেখা হবে বাড়িতে গিয়ে। এখন বাজে রাত 9:30, চলে এসেছি বাড়ি। এসে স্নান টান করে পরিষ্কার হয়ে রান্নাও করে নিয়েছি। তো আজকে কি কি রান্না করেছি চলুন আপনাদের একবার দেখাই। সারাদিন পর বাড়িতে এসে একটু গরম ভাত, আলু ভাজা, ডিম ভাজা করে নিয়েছি সেদ্ধ করে। তো এই দিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে নিলাম। সারাদিনে তো বাইরের খাবার আমার হাজব্যান্ডও খায় না, আমি যাও খাই, তবে ওকে ছেড়ে আমারও বাইরে খেতে ইচ্ছে করে না। তবে রাতে এসে ঝটপট করে এই রান্না করে নিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।